প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। তোমাদেরকে আবারও অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা তরঙ্গ অধ্যায়টি বোঝার চেষ্টা করছিলাম, আজও সেটি বোঝার চেষ্টা করব। আজকে প্রথমেই আমি তোমাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি, লক্ষ্য করো। কি দেখতে পেলে? একটা হার্টের ছবি, তার থেকে শব্দ শোনা যাচ্ছে। এই শব্দের সাথে তোমরা সবাই পরিচিত। এটি হচ্ছে হার্টবিটের শব্দ। শব্দটি কেমন? প্রথমে উচ্চ শব্দ, পরে নিম্ন শব্দ, আবার উচ্চ শব্দ, পরে নিম্ন শব্দ। এই যে পর্যায়ক্রমিক ভাবে আমরা উচ্চ শব্দ, নিম্ন শব্দ পাচ্ছি, সেটিকে বলা হয় বিট। আর এই বিটই আমাদের আজকে আলোচ্য। একটু গুছিয়ে যদি বলি, প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট একই দিকে অগ্রগামী দুটি শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে লব্ধি তীব্রতার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধির ঘটনাকে স্বরকম্প বা বিট বলে। তোমাদের সিলেবাসে যে বিট নিয়ে আলোচনা করা হয়েছে সেটি মূলত সুর শলাকা থেকে উৎপন্ন বিট। তোমরা জানো, একটি সুর শলাকা শুধুমাত্র একটি নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে। যেমন 250 হার্জ কম্পাঙ্কের সুর শলাকাকে যেভাবেই তুমি আঘাত করো না কেন, ওই সুর শলাকা থেকে 250 হার্জ কম্পাঙ্কের একটি নির্দিষ্ট শব্দ শুনতে পাবে। অর্থাৎ একই ধরনের সাউন্ড তোমার কানে আসবে। এখন মনে করো কাছাকাছি কম্পাঙ্কের দুটি সুর শলাকাকে একসাথে আঘাত করা হলো, কি ঘটবে? চলো একটি ভিডিও দেখি। একটি সুর শলাকা আঘাত করা হলো, আরেকটি সুর শলাকাকে আঘাত করা হলো। এখন একসাথে দুটি সুর শলাকাকে আঘাত করা হলো। আমার মনে হয় তোমরা ভিডিও দুটি দেখে নিশ্চয়ই বুঝে গেছো বিট কি, কিভাবে তৈরি করা যায়। কিন্তু মজার বিষয় হলো, তোমরা চাইলেই দুটি সুর শলাকাকে আঘাত করে বিট তৈরি করতে পারবে না। বিট তৈরির কিছু শর্ত রয়েছে। চলো আমরা সে শর্তটি নির্ণয় করার চেষ্টা করি। মনে করো F1 এবং F2 কম্পাঙ্কের দুটি সুর শলাকাকে আঘাত করা হয়েছে। সুর শলাকা দুটি থেকে যে শব্দ তরঙ্গ সৃষ্টি হবে তাদের সমীকরণ এভাবে লেখা যায়: y1 is equal to a sin into omega 1t minus 2 pi by lambda 1 into x, y2 is equal to a sin omega 2t minus 2 pi by lambda 2 into x। উৎস থেকে x মিটার দূরের কোনো কণার জন্য সমীকরণ। আমাদের আলোচনার সুবিধার জন্য উৎসের কোনো কণার শব্দ তরঙ্গের সমীকরণ আমরা ব্যবহার করব। অর্থাৎ x is equal to 0 ধরে আমরা সমীকরণটি লিখব। সেক্ষেত্রে আমরা পাবো y1 is equal to a sin omega 1t, y2 is equal to a sin omega 2t। আবার আমরা জানি ওমেগা সমান 2 পাই f, সেক্ষেত্রে আসে y1 is equal to a sin 2 pi f1 into t, y2 is equal to a sin 2 pi f2 into t। দুটি শব্দ তরঙ্গ যখন উপরিপাতিত হবে আমরা একটি লব্ধি তরঙ্গ পাবো, যার সমীকরণ হচ্ছে y1 is equal to a sin 2 pi f1t plus a sin 2 pi f2t। এখন এ যদি আমরা কমন নিই সেক্ষেত্রে আসে sin 2 pi f1t
প্লাস সাইন 2 পাই f2t ইন্টু a। এখন ব্র্যাকেটের মধ্যে সাইন 2 পাই f1t প্লাস সাইন 2 পাই f2t ইন্টু t, এটাকে যদি আমরা সাইন c প্লাস সাইন d এর সাথে তুলনা করি, সেক্ষেত্রে আমরা পাই 2a সাইন 2 পাই f1 প্লাস f2 বাই 2 ইন্টু t cos 2 পাই f1 মাইনাস f2 বাই 2 ইন্টু t। আর একটু গুছিয়ে যদি লিখি, 2a cos 2 pi f1 minus f2 by 2 into t sin 2 pi f1 plus f2 by 2 into t। তোমরা জানো সাইনের পূর্বে যা থাকে সেটি হচ্ছে ওই তরঙ্গের বিস্তার। সেক্ষেত্রে এই দুইটি সুরশলাকা থেকে যে লব্ধি তরঙ্গ আমরা পাচ্ছি তার বিস্তার হবে capital A is equal to cos 2 pi f1 minus f2 by 2 into t। অর্থাৎ এই লব্ধি তরঙ্গের বিস্তার হচ্ছে 2a sin 2 pi f1 minus f2 by 2 into t। তোমরা জানো কোন শব্দের তীব্রতা অর্থাৎ কত জোরে আওয়াজ হবে সেটি নির্ভর করে ওই তরঙ্গের বিস্তারের উপর। আমরা যে লব্ধি তরঙ্গটি পাচ্ছি এটি কত জোরে আমাদের কানে আসবে সেটি নির্ভর করবে এই লব্ধি তরঙ্গের বিস্তারের উপর, অর্থাৎ 2a cos 2 pi f1 minus f2 by 2 into t এর উপর। চলো আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। আমরা আগেই বলেছি যখন বিস্তার সর্বোচ্চ তখন তীব্রতা সর্বোচ্চ, অর্থাৎ আমরা প্রবল শব্দ শুনতে পাবো। তাহলে প্রবল শব্দ শোনার শর্ত হচ্ছে a is equal to 2a cos 2 pi f1 minus f2 by 2 into t is equal to plus minus 2a। কেননা এই বিস্তার তখনই সর্বোচ্চ হবে যখন cos টার্ম আমাদের সর্বোচ্চ হবে, আর আমরা জানি cos theta is equal to plus minus 1 হচ্ছে তার সর্বোচ্চ মান। সেক্ষেত্রে আসে cos 2 pi f1 minus f2 by 2 into t is equal to plus minus 1। এটিকে যদি আমরা আরেকটু সমাধান করি সেক্ষেত্রে আমরা t is equal to পাচ্ছি 0, 1 by f1 minus f2, nতম টার্মের জন্য পাচ্ছি n by f1 minus f2। অর্থাৎ যখন দুটি শব্দ তরঙ্গ দুটি সুরশলা থেকে যে উৎপন্ন হচ্ছে, এই দুটি শব্দ তরঙ্গ যখন উপরিপাতিত হবে শুরুতে, তখন আমরা প্রবল শব্দ শুনতে পাবো। আবার 1 by f1 minus f2 সেকেন্ড সময় পর দ্বিতীয় প্রবল শব্দ শুনতে পাবো। ধরো দুটি কম্পাঙ্ক যদি হয় 245 হার্জ এবং 240 হার্জ, সেক্ষেত্রে 1 by 5 অর্থাৎ 0.2 সেকেন্ড পর পর আমরা প্রবল শব্দ শুনতে পাবো। এখন আসি নিঃশব্দের শর্তটা কি। যখন বিস্তার সর্বনিম্ন অর্থাৎ 0 তখন তীব্রতা 0, অর্থাৎ আমরা নিঃশব্দ পাবো। কখন বিস্তার সর্বনিম্ন হবে? যখন cos টার্ম আমাদের সর্বনিম্ন হবে। আর cos টার্ম কখন সর্বনিম্ন হবে? cos pi by 2, cos 3 pi by 2, cos 5 pi by 2, nতম টার্মের জন্য cos 2n plus 1 pi by 2 এর ক্ষেত্রে cos টার্ম সর্বনিম্ন অর্থাৎ 0 হবে।
একইভাবে আমরা সমাধান করে দেখতে পাচ্ছি t is equal to 1/2 into f1 minus f2, 3/2 into f1 minus f2, nতম টার্মের জন্য 2n plus 1/2 into f1 minus f22 হচ্ছে t এর মান। অর্থাৎ এই সমস্ত মানের জন্য আমরা সুতরাং আমরা পূর্বের স্লাইডগুলো থেকে দেখতে পাচ্ছি পরপর দুটি উচ্চ শব্দের মধ্যবর্তী সময় হচ্ছে 1/f1 minus f2, পরপর দুটি নিঃশব্দের মধ্যবর্তী সময় হচ্ছে 1/f1 minus f2, অর্থাৎ 1/f1 minus f2 সেকেন্ড পরপর আমরা একটি উচ্চ শব্দ পাবো। তাহলে 1 সেকেন্ড সময়ে আমরা উচ্চ শব্দ পাবো f1 minus f2t, যা বিট সংখ্যা নির্দেশ করে। দুটি সুরশলাকার কম্পাঙ্ক যদি 230 হার্জ এবং 233 হার্জ হয়, সেই ক্ষেত্রে কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে 3, অর্থাৎ আমরা বিট পাবো 3টি, অর্থাৎ আমরা 1 সেকেন্ডে 3টি উচ্চ শব্দ পাবো। এখন যদি সুরশলাকার কম্পাঙ্ক 230 হার্জ এবং 250 হার্জ হয়, সেই ক্ষেত্রে বিট কয়টি শুনবো আমরা? আমরা শুনবো না। এখন কেন শুনবো না? চলো এর উত্তর খোঁজার চেষ্টা করি। ধরা যাক কম্পাঙ্কের পার্থক্য 20, অর্থাৎ 1 সেকেন্ডে আমরা 20টি বিট শুনতে পাবো। তাহলে একটি বিট শুনবো 0.05 সেকেন্ডে। অন্যভাবে বলা যায় 0.05 সেকেন্ড পর পর আমাদের কানে উচ্চ শব্দ আসবে। কিন্তু আমরা জানি কোনো শব্দ আমাদের কানে আসলে 0.1 সেকেন্ড পর্যন্ত আমাদের মস্তিষ্কে থেকে যায়। তাহলে একটি শব্দ উচ্চ শব্দ হচ্ছে, আবার 0.05 সেকেন্ডের মধ্যে আরেকটি শব্দ চলে আসছে। তাহলে আমরা কিন্তু মাঝে যে 0.05 সেকেন্ডের মধ্যে আরেকটি শব্দ চলে আসলো, সেটিকে কিন্তু আমরা আলাদা করতে পারবো না, কারণ পূর্বের উচ্চ শব্দটি আমাদের কানে 0.1 সেকেন্ড পর্যন্ত থেকে যাবে। এখন দুটি সুরশলাকার কম্পাঙ্কের পার্থক্য যদি 10 হয়, সেই ক্ষেত্রে আমরা সেকেন্ডে বিট শুনবো 10টি, অর্থাৎ 1/10 বা 0.1 সেকেন্ডে একটি বিট শোনা যাবে। অর্থাৎ মেমোরিতে আমাদের যে স্থায়িত্বের সময়টা, সেটি কিন্তু এই 10 কম্পাঙ্কের ক্ষেত্রে আমাদের পূরণ হয়ে যাচ্ছে, অর্থাৎ সর্বোচ্চ 10টি বিট আমরা শুনতে পাবো। সুতরাং বলা যায় কম্পাঙ্কের পার্থক্য 10-এর বেশি হলে আমরা বিট বুঝতে পারবো না। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় বিট সংখ্যা 6 বলতে কি বুঝো? আমার মনে হয় পূর্বে আলোচনা থেকে তোমরা সহজেই এর উত্তর করতে পারবে। তারপরও আমি তোমাদেরকে উত্তরটি বলে দিচ্ছি। শব্দের তীব্রতা প্রতি সেকেন্ডে 6 বার হ্রাস বৃদ্ধি ঘটে। উৎস দ্বয়ের কম্পাঙ্কের পার্থক্য 6 হার্জ। উৎস থেকে আগত শব্দ কোনো বিন্দুতে প্রতি সেকেন্ডে 6 বার সমদশায় এবং 6 বার বিপরীত দশায় মিলিত হবে। এখন আরেকটি প্রশ্ন যদি করা হয়, দুটি সুরশলাকার কম্পাঙ্ক 240 হার্জ এবং 225 হার্জ হলে আমরা বিট শুনতে পাবো কিনা ব্যাখ্যা করো। আমার মনে হয় আমি এর উত্তর পূর্বের আলোচনায় দিয়ে দিয়েছি। আশা করি
তোমরা এর উপর ভিত্তি করে নিজেদেরকে তৈরি করবে। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, নিজেকে ভালোবাসো, পরিবারকে ভালোবাসো, ঘরে থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।